সাউন্ড নিয়ে আমরা 10 মিনিট ধরে সাউন্ডের প্রবলেম কেটে গেছে। সাউন্ড নিয়ে আমরা 10 মিনিট ধরে সাউন্ডের প্রবলেম হ্যালো হ্যালো কেটে গেছে। হ্যালো সাউন্ড নিয়ে আমরা 10 মিনিট ধরে সাউন্ডের প্রবলেম হ্যালো হ্যালো কেটে গেছে। হ্যালো সাউন্ড আচ্ছা ওকে সাউন্ডের প্রবলেম আসলেই কাটছে, সমস্যা নাই। ওকে আজকে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। এই প্রথম দিকে একটু সাউন্ডের প্রবলেম হয় না, মাঝে মাঝেই হয়। প্রথম দিকে সাউন্ডটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। যাই হোক, আজকে আমাদের লাখুতির 3 নাম্বার ক্লাস। তো সবাই এক এক করে জড়ো হয়ে যান। তো আলটিমেটলি আমি ওই যে অনেকেই বলে যে 9:30 থেকে ক্লাসটা স্টার্ট করতে, তো আমি জানি যে কিছু যেহেতু টেকনিক্যাল ইস্যু আছে, তাই 9টার ক্লাসও আমাদের অ্যাকচুয়ালি 9:15 9:30 বেজেই যায়। তাই আমরা অ্যাকুরেট টাইমটা 9:30 না দিয়ে আমার সাজেশন হচ্ছে 9টার দিকে থাকলেই এটা 9:10 15 এমনিতেই বাজে, মাঝে মাঝে 9:30 বেজে যাচ্ছে, তাই না? তো 9টার দিকেই থাক, যদি কোনো দিন একটু দেরি হয় তাহলে দেরি হলো। আমার সাজেশন হচ্ছে এটা, ঠিক আছে? তারপরও বল দিব যদি আপনাদের বিপরীত কোনো জিনিস থাকে। ওকে, তো আমরা আজকে আরও একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস করব লাভ ক্ষতির উপরে। যেহেতু 2টা ক্লাস করছি, আমাদের বেসিক নলেজ অনেক ভালো হয়ে গেছে লাভ ক্ষতির উপরে। তো 3rd ক্লাসে আপনারা মানে ইতিমধ্যে আপনারা হচ্ছে মোট এখন পর্যন্ত টাইপ করেছেন হচ্ছে 2-4টা টাইপ করেছেন। আজকে আমরা চেষ্টা করব আজকের ক্লাসটা আমি জয়টা টাইপ করানো যায় আর কি। এটা আসলে আগে থেকে ডিসাইড না করে আমরা যতক্ষণ পর্যন্ত টানতে পারি। আপনাদের সবার জন্য রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে করবেন এবং মানে ক্লাসে এখন শেষ, এখন বাদ দেন, এগুলো বলিয়েন না। হ্যাঁ, না বলে আমরা সবাই চেষ্টা করব ক্লাসটা খুব মনোযোগ সহকারে করার জন্য। কারণ এতে করে আপনার ক্ষতি হোক, কিন্তু মানুষের ওই যে অনেকের আছে কি কনসেন্ট্রেশনের ঘাটতি হয়, তো আপনার জন্য মানুষের ঘাটতি করবেন কেন, তাই না? এটা প্রয়োজন নাই, আপনার জন্য আরেকজনের ঘাটতি করার দরকার নেই। আপনার যদি মনে হয় যে না আমার অতটা প্রয়োজন নাই বা আমি আজকে শিখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি চুপ করে বের হয়ে চলে যাবেন। হ্যাঁ, পরবর্তীতে যদি ক্লাসটা দেখার ইচ্ছা হলে দেখবেন, না দেখার ইচ্ছা হলে নাই, এটা আপনার ইস্যু, কিন্তু অন্যজনের ক্ষতি করে নাই। তো ঠিক আছে, আমরা আজকে 5 নাম্বার টাইপ থেকে স্টার্ট করছি। তো আচ্ছা ঠিক আছে। ওকে, তো সবাই রেডি হয়ে থাকলে আর কথাটা লেখেন, কমেন্টের মধ্যে আর কথাটা লেখেন, আমরা সবাই দেখতে চাই। মানে রেডি হওয়ার একটা সিম্বল দেন। হ্যাঁ, আপনারা সবাই যদি রেডি হয়ে থাকেন আর কথাটা লিখে দেন, আমরা শুরু করে দিই। আর কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই, সবাই যদি রেডি হয়ে থাকি। পণ্যের সাপেক্ষে কাবেরী রুহি, ওটা পণ্যের সাপেক্ষে করেছিল লসাগুটা 4 আর 5। গতকালের পিডিএফ ওয়েবসাইটে দিলে ভালো হয়। পিডিএফ একটাই পিডিএফ থাকে, সেই পিডিএফটা দিয়েছি যে লাভ ক্ষতির পিডিএফ, শতকরা পিডিএফ একটা দিছি, ওটা 10টা ক্লাসের পিডিএফ একসাথেই আর কি। আবার লাভ ক্ষতির পিডিএফটাও আগামী লাভ ক্ষতি যতদিন চলবে, 5টা বা 7টা ক্লাস যতদিন চলবে ততদিনকার জন্য ওই একটাই পিডিএফ। ওকে, সবাই রেডি? ভেরি গুড, সুন্দর। আচ্ছা, বেসিক টু ম্যাজিক ম্যাথেরও পিডিএফ দেওয়া আছে গ্রুপের মধ্যে, দেখেন। আচ্ছা ঠিক আছে, এইবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করা। তো আমরা গতদিন লক্ষ্য করেছি যে ক্রয় মূল্য যদি দেয়া থাকে, ক্রয় মূল্য দেওয়া থাকলে, যেমন আমাদের ট্রিপিক্যাল অঙ্ক যেখানে ক্রয় মূল্য দেয়া থাকে, মনে করেন 150 টাকার
ক্রয় মূল্য 150 টাকা একটা জিনিস ক্রয় করেছি এবং 30% লাভ করতে চাই। তো আমি যদি লাভের পরিমাণ বের করতে চাই তাহলে আমরা জাস্ট 150-এর 30% দিয়ে দিলেই লাভ পেয়ে যাব। যে 150-এর 30% দিয়ে দিলেই লাভ পেয়ে যাব। কেন? যে ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি যেহেতু ডিপেন্ড করে, তাই ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দিয়ে দিলেই লাভটা হয়ে যাবে। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 150%, 150-এর 30% মানে 150, এর মানে গুণন 30% মানে 30/100। দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 3×45। তার মানে আমরা বলতেই পারি যে লাভ হয়েছে হচ্ছে 45, লাভ হয়েছে 45, তাই না? লাভ হয়েছে 45। আগে যেহেতু 150 ছিল, 150-এর সাথে 45 যোগ করলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 95, 195। এটা গত দিনকার অঙ্ক। কিন্তু আজকে অঙ্ক করতে যেয়ে দেখবো আমাদের যদি ক্রয় মূল্য দেয়া না থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ায়। আজকে আমরা বিক্রয় মূল্য থেকে আমরা অঙ্ক করব, বিক্রয় মূল্য দেখে। দেখেন, আমি এই জিনিসটা বাদ দিলাম, ক্রয় মূল্য চাই নাই। ধরেন বলেছে একটি জিনিসের 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। আপনাকে আমি যদি বলি যে এখানে লাভ কত টাকা হলো, লাভের পরিমাণ কত টাকা, আপনাকে যদি আমি এই কথাটা জিজ্ঞেস করি লাভ কত টাকা হলো, আর আপনি যদি বলেন যেহেতু 20% লাভ হয়েছে তাহলে 60-এর 20% হচ্ছে লাভ, তাহলেই কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। 60-এর 20% লাভ, আপনি যদি এইটা কথা যদি বলা শুরু করেন যে 60 টাকার 20% হয়েছে লাভ, 60 গুণন 20/100, তার মানে আপনি বললেন যে 6 দুগুণে 12 টাকা লাভ হয়েছে। একেবারে পুরোপুরি ভুল। কেন? কারণ এখানে খেয়াল করে দেখেন এই জায়গায় কিন্তু 60 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রি করা হয়েছে 60 টাকা দিয়ে। বিক্রয় মূল্যের উপরে কখনো কোনো পার্সেন্টেজ দেয়া যাবে না। বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দিয়ে কখনোই আপনি কোনো লাভ বা ক্ষতির পরিমাণ বা অন্য কিছু বের করতে পারবেন না, কারণ এই পার্সেন্টেজগুলো কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। তার মানে এটা ডেফিনেটলি আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু হবে না। সবাই ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝলাম? সবাই বুঝেছি, তাই না? আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। তো এই অঙ্কটা আমরা কিভাবে করে করতে পারি? আচ্ছা, এই অঙ্কটা করার অনেকগুলো নিয়ম আছে। একটা টাইপ, মানে নিয়ম নাম্বার 1, আমরা প্রসেস নাম্বার 1 যদি বলি, কোন প্রসেসে আমরা করব? আচ্ছা, 1 নাম্বার প্রসেস হলো যে আমরা সবসময় ক্রয় মূল্যকে কত পার্সেন্ট চিন্তা করি? আমরা ক্রয় মূল্যকে 100% চিন্তা করি। ক্রয় মূল্যকে সবসময় আমরা 100% চিন্তা করি, তাই না? 100% চিন্তা করি আমরা। যে এর আগেও যখন অঙ্ক করেছিলাম ক্রয় মূল্যকে 100% চিন্তা করছিলাম। ক্রয় মূল্য হচ্ছে 100%। ওকে, ঠিক আছে। আচ্ছা, 20% লাভে তাহলে বিক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 20 মিলে হচ্ছে 120% বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমরা পাচ্ছি হচ্ছে 120%। এখন দেখা যাচ্ছে এই 60 টাকায় বিক্রয় করায়, এই কথাটার অর্থ হচ্ছে 60 টাকাতে আমি বিক্রি করেছি। এই কথাটার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে একটা বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে এইটা যে বিক্রয় মূল্য, এটাতে টাকাতে বিক্রয় মূল্য, আর এইটা হচ্ছে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 120%। তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যে বিক্রয় মূল্য যে 60 টাকা দেওয়া আছে, পার্সেন্টেজের হিসাবে সেটা হচ্ছে আমাদের 120%। প্রশ্ন মতে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য যে 120, আমরা যে 120% বলতেছি বিক্রয় মূল্য, এইটা মানেই হচ্ছে 60 টাকা, টাকাতে সেটা হচ্ছে 60 টাকা। তাহলে বিক্রয় মূল্যকে যদি আমরা 1% চিন্তা করি, মানে পার্সেন্টেজ 1%-এর মান যদি বের করার চেষ্টা করি, তাহলে 60/120। কিন্তু আমার লাগবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরেছি? 100%। তাহলে 100%-এর মান যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে হবে এরকম যে 60 গুণন 100 ভাগ হচ্ছে 120, তাই না? 60 গুণন 100 ভাগ হচ্ছে 120। তাহলে 60-কে 60, 60 দ্বিগুণে 120, তাহলে 2 দিয়ে কাটলে 2 × 2 50 দ্বিগুণে 100। তার মানে আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে 50 টাকা। তার মানে অ্যাকচুয়ালি আমাদের বিক্রয় মূল্য দাঁড়িয়েছে 50 টাকা। রাইট, বুঝেছি? তাহলে বিক্রয় মূল্য দাঁড়ালো কত টাকা? 50 টাকা।
তাহলে খুবই সুন্দরভাবে করে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর করে অঙ্কটা করেছি যে একটি জিনিস 60 টাকায় বিক্রি করলে 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। হ্যাঁ, এই যে জিনিসটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা কিভাবে চিন্তা করব, আগে ক্রয় মূল্যকে 100% চিন্তা করব। 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120%। এখন এইটা তো বিক্রয় মূল্য দেওয়া আছে, টাকা এত টাকা বিক্রি করলে যেত, এটা তো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য পার্সেন্টেজে যেহেতু 120%, তাহলে 120%-এর মানই হচ্ছে 60 টাকা। তাহলে 1%-এর মান কত, 100%-এর মান কত? মানে 100% বের তো আর ডিরেক্টলি করা যাবে না, আগে 1% আনতে হবে, উপরে 60 নিচে 120, 100%। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, এভাবে করে করব আমরা। ঠিক আছে, ক্লিয়ার? এইটাই ফার্স্ট ম্যাথ। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এইবার আসেন, এইবার আপনাদেরকে আমি যদি বলি যে এই জিনিসটা এখন আমরা আরো একটা প্রসেসে করব, প্রসেস নাম্বার 2, প্রসেস নাম্বার কত, 2, প্রসেস নাম্বার 2-এ করব। তো প্রসেস নাম্বার 2টা, এইটাও একটা চমৎকার নিয়ম হতে পারে, আমার কাছে খুব চমৎকার একটা নিয়ম মনে হয়। যে ধরি ক্রয় মূল্য ক টাকা, ক্রয় মূল্য, অনেকে আছে না যে ক ধরে অঙ্ক করতে পছন্দ করে, তাদের জন্য এই নিয়মটা অনেক পছন্দের হবে। আমি ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। আচ্ছা, একটা অঙ্ক 2টা প্রসেসে 3টা প্রসেসে করার মানেটা কি? একটা অঙ্ক 2টা প্রসেসে 3টা প্রসেসে করার মানেটা হচ্ছে আপনি যদি পরীক্ষায় তখনই অঙ্ক পারবেন যখন একটা অঙ্ক সম্পর্কে আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আপনি অঙ্কের টাইপ মুখস্থ করে যাবেন আর অঙ্ক গুলা মানে একবারে যতটুকু আছে আপনি জাস্ট উগলাই দিলেন, এরকম করে কখনো অঙ্ক পারা যায় না। অঙ্ক সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে আপনি অঙ্কে 30-এ 30, 20-এ 20 এগুলো পাবেন। তো সেই জন্য এক একটা অঙ্ক বিভিন্ন প্রসেসে করতে পারা, করতে শিখা, এটা খুব জরুরি। কারণ মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো করার জন্য। দেখেন, ধরি ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। আমরা জানি যে 20% যদি লাভ হয়, 20% লাভ হইলে আমরা কয়ের 20% দিলে লাভ পাবো, আর কয়ের 100-র সাথে 20% যোগ করলে যে 120% পাওয়া যায়, তাহলে কয়ের 120% যদি দেই তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নমতে, দেখেন প্রশ্নমতে হচ্ছে ক যে আছে ক্রয় মূল্য এর 20% দিলে লাভ, কিন্তু 100+20 মানে 120% দিলে, আমরা কিন্তু এর আগেই শিখছি 100+20 মানে 120% যদি দিয়ে দিই তাহলেই তো বিক্রয় মূল্য পেয়ে যাবো, কারণ ক্রয় মূল্য এর 120% মানেই বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা, তাহলে এইটা দেওয়া আছে 60 টাকা। তাহলে সেইখান থেকে আমরা পেতে পারি যে ক মানে ক, এর মানে হচ্ছে গুণন 120 ভাগ হচ্ছে আমাদের 100, তাহলে ইকুয়াল হচ্ছে আমাদের 60 টাকা। তাহলে সেখান থেকে ক এর মান হচ্ছে 60, উপরে যাবে 100, নিচে হবে হচ্ছে 120। তাহলে আমরা এখান থেকে 60-এ 60, 60 দ্বিগুণী 120, তার মানে 50 দ্বিগুণী যেহেতু 100 হয়, তার মানে 50 টাকা আমাদের অ্যান্সার আসে। ঠিক আছে, ওকে, ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? আমি একটু জানতে চাচ্ছি এটা কি বুঝেছি সবাই? তো খ টাকা এর 120% পেলাম কোথায়? 20% লাভ। আমরা জানি ক্রয় মূল্যকে সবসময় আমরা 100% চিন্তা করি, তাহলে 100+20 মানে 120%। তাহলে 120% ক এর 120%, ক্রয় মূল্যের 120% দিলে বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে ক এর 120% সমান হচ্ছে 60 টাকা। তাহলে ক এর মানে গুণন 120% মানে 120 ভাগ 100 সমান 60। তাহলে ক সমান আসতেছে 60 গুণন 100 ভাগ হচ্ছে 120 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? অস্থির, খুবই সুন্দর, খুবই চমৎকার। ওই যে লিখে দিচ্ছি 120 টাকা কোথায় পেলেন, ওই যে 120% হচ্ছে 20% যেহেতু লাভ হয়েছে, আমরা ক্রয় মূল্যকে 100% ধরি, তাহলে 100-র সাথে 20 যোগ করলে হয় 120%, তাই না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটাও করলে হবে। ইসমাইল বলছে
যে ক প্লাস ক এর 20% করলে হবে না? হ্যাঁ হবে। মানে ওই যে উনি বলেছেন যে নিয়মটা, সেটা হচ্ছে আমি যদি ক্রয় মূল্যকে ক টাকা ধরি, দেখেন ওনার আন্ডারস্ট্যান্ডিংও সুন্দর। উনি গতদিনেও এরকম একটা কথা বলেছিলেন যে ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। তার ক্রয় মূল্য ক টাকা হলে লাভ যেহেতু 20% বলেছে, তার লাভের পরিমাণ হবে ক এর 20%। ক এর 20% হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্যের সাথে এই লাভটা যদি যোগ করি তাহলেই বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাবে কি? বিক্রয় মূল্য হচ্ছে ক প্লাস ক এর 20%। এইভাবে করেও চিন্তা করা যায়, ক প্লাস ক এর 20%। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে ক প্লাস ক এর 20%। ক মানেই তো ক্রয় মূল্য, ক এর 20% মানে বিক্রয় মূল্য। ক এর 20% মানে লাভ। তাহলে ক মানে ক্রয় মূল্য, ক এর 20% মানে লাভ, এই দুটো যোগ করলে হবে বিক্রয় মূল্য, সমান হচ্ছে বিক্রয় মূল্য যে 60 টাকা দেওয়া আছে সেটা। তাহলে কত ক আর ক এর মানে গুণন 20% মানে 20 ভাগ হচ্ছে আমাদের 100, ইকুয়াল হচ্ছে 60 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা ক কমন নিই তাহলে পাবো হচ্ছে 1 প্লাস 20 ভাগ 100 ইকুয়াল হচ্ছে 60 টাকা। মজার কথা দেখেন যে ক এখানে হচ্ছে 100 হচ্ছে আমাদের লসাগু, মানে 100 গুণন 1 মানে 100 আর প্লাস 20 ইকুয়াল 60 টাকা। তাহলে আমরা এখান থেকে পেতে পারি যে ক গুণন 120 ভাগ হচ্ছে 100 সমান হচ্ছে আমাদের 60 টাকা। তাহলে এইখান থেকে ক এর মান পাবো 60 গুণন 100 ভাগ হচ্ছে আমাদের 120, তাই না? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে 50 টাকা। এটাও, এই পদ্ধতিও সেম পদ্ধতি। ওকে, 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 ঠিক আছে, ওকে। এইটার এইটার একটা মানে দুইটা শর্টকাট। এটা আপনার লিখিত শর্টকাট, এটা লিখিততেও করা যাবে, শর্টকাটের জন্যও করা যাবে। এটা একটা লিখিত শর্টকাট বলা যায় যে আপনি যে কোনো সময় ক্রয় মূল্যকে 100% ধরবেন, তাহলে 100%-এর মানটা আপনি বের করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু লাভ বলছে 20%, তাহলে 100 সাথে 20% যোগ করলে বিক্রয় মূল্য হচ্ছে 120%। তাহলে মনে মনে চিন্তা করবেন 120%-এর মান 60 টাকা হলে 100%-এর মান কত? 120-এর অর্ধেক যেহেতু 60, 60-এর 100-র অর্ধেক হচ্ছে 50 টাকা, অ্যান্সার হবে। এটা শর্টকাট। আর শর্টকাট তো এগুলো তো লিখিত পার্ট, আমি ইয়ের মধ্যে আমি করাই দেব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো একই রকমই অঙ্ক, জাস্ট সেম অঙ্ক। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত পার্সেন্ট, এটাও একটা সেম অঙ্ক, আমি একটু দেখে নিই। আচ্ছা, আপনারা নিজেরা করে ফেলেন একটা যে কোনো অঙ্ক। আচ্ছা, ক্ষতির একটা অঙ্ক করে ফেলেন, নিজেরা করেন দেখি এই অঙ্কটা। যে বলেছে যেহেতু দশমিকের অঙ্ক, এটাই করতে দিলাম যে একটি পণ্য 34.80 টাকায় বিক্রয় করায় 2% ক্ষতি হয়। তো পণ্যটির ক্রয় মূল্য কত? তো আপনাদের ওই যে লিখিত নিয়মের ওই শর্টকাটটাই যদি করেন, লিখিত নিয়ম যেটা ছিল সেই লিখিত নিয়মের শর্টকাটটাই যদি করেন, তাহলে সেই সিস্টেমটা কি হবে? ক্রয় মূল্যকে সবসময় ধরে নেবেন 100%, ক্রয় মূল্যকে ধরে নেবেন 100%, তাই না? তো লিখার নিয়মটা হচ্ছে এটা, এই যে আগের কোশ্চেনে যেভাবে লিখে দিছি, ধরি ক্রয় মূল্য 100%, তারপরে 20% লাভে বিক্রয় মূল্য, এরকম এরকম করেই লিখবেন। তো আচ্ছা, লিখেই দিই, তাই না? মানে ধরি ক্রয় মূল্য 100%, কখন 100 নিচে উপরে যাবে এর সাথে কি আছে বুঝাই তো দিচ্ছি। যদি ক্রয় মূল্য আমরা ধরবো 100%, তাহলে 2% ক্ষতি, 2% ক্ষতিতে 2% ক্ষতিতে বিক্রয় মূল্য, 2% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 100 মাইনাস 2% মানে হচ্ছে 98%, 98% হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, তো
তো বলছে এত টাকায় বিক্রি করায় 2% ক্ষতি হয়। তাহলে প্রশ্ন মতে এইটা যেহেতু বিক্রয়ের দাম, আবার পার্সেন্টেজে বিক্রয় মূল্য হচ্ছে 98%, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 98% যে আছে এইটার মানটা হচ্ছে 34.80, 98%-এর মান। তাহলে সেইখান থেকে 1%-এর মান যদি আমরা বের করি, তাহলে 34.80 ভাগ হচ্ছে 98। যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব, মানে 100% বের করব, তাহলে ক্রয় মূল্যটা মানেই 100%। তাহলে 34.80 গুণন হবে 100 ভাগ হবে 98, তাই না? তাহলে 34.80 দেখেন, 34.80 গুণন হচ্ছে আমাদের 100 ভাগ হচ্ছে 98। বলেন তো 34.80-কে 100 দিয়ে গুণ করলে কি হবে? এখানে যেহেতু দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর ডান পাশে দশমিকটা যাবে, তার মানে 3880 হবে, ভাগ হচ্ছে 98, তাই না? ভাগ 98। আচ্ছা, এরপরে আপনার চেক করে দেখতে হবে যে এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 49, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 1740, আর 7 দিয়ে যায় কিনা একবার চেক করে নেন। 7 দ্বিগুণে হচ্ছে 14, আর না, লাস্টে শূন্য থাকলে 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 8 = 56, 7 × 9 = 63, 7 × 10 = 70 না। তাহলে তাই না? (34.1) হবে 35.51। কত অ্যান্সার কত বলেন তো? হুম, 35.51। ওকে, ঠিক আছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 35.51 আসছে। তো এটা ভাগটা করে দেখেন যে 49 এখানে, এখানে 1740, তাহলে 49কে 2 দিয়ে গুণ করলে আপনি দেখেন এখানে 49 আছে, এক তো ছোট, 13ও ছোট, 174 দরকার। তাহলে 49 একে 49, 49 দ্বিগুণে 98, 3 49-এ হবে 147। তাহলে 147, 4 49 তো প্রায় 200-র কাছাকাছি হয়ে যাবে, 3 49 দিতে হবে, 3 49-এ হবে 147, বিয়োগ করলে আসবে 7, আর এখানে আসবে হচ্ছে 2, এখানে আসবে 0। তাহলে 4 49-এ হবে 196, 5 49-এ 245, 6 49 বেশি হয়ে যাবে, 5 49 দিলে 245 হবে। বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে এখানে 5, আর এখানে আসে 2। তো আপনারা যদি, যেহেতু এটা রিটেন অঙ্ক, রিটেন অঙ্কে আপনারা এটা যদি অ্যান্সার দেন যে 35 পূর্ণ 49-এর 25, কোনো সমস্যা নাই, এইভাবে করে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারেন এত টাকা, ঠিক আছে? আর দশমিকে দিলে দশমিকের জন্য একটা শূন্য বসিয়ে দশমিক যদি দেন, দশমিকেও অ্যান্সার দিতে পারেন। তো দশমিকে দিলে এখানে দশমিকের জন্য একটা শূন্য পাবো, আবার 5 যাবে, 5 দিলে 245, এখানে আবার 5 আসতেছে, তার মানে আবার একটা যদি শূন্য দিই তাহলে 49 একে 49, তার মানে এরকম আসে আর কি, যে 35.51 আসে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, রিটেন অঙ্ক, লিখিত অঙ্কগুলো তো লিখিত নিয়মে করব। এর পরের অঙ্কগুলো থেকে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথের এমসিকিউ অঙ্ক। এমসিকিউ অঙ্কের সময় শর্টকাট আমরা বেশি ইউজ করব, তাই না? এমসিকিউগুলোতে আমরা মোটামুটি শর্টকাট ইউজ করব। আগে লিখিত অঙ্কগুলো ভালো করে আমরা শিখে নিই। আচ্ছা, 5 টাকায় 9টা দরে কমলা ক্রয় করায় 20% ক্ষতি হলো। তাহলে প্রতি ডজন কমলা কি দামে ক্রয় করা হয়েছিল? ঠিক আছে, তাহলে প্রতি ডজন কমলা কি দামে ক্রয় করা হয়েছিল? তো আপনি প্রতি ডজনের কথা বাদ দেন, প্রতি ডজনের কথা এখন আমরা চিন্তা করা বাদ দিই।
তাহলে আমরা এখন চিন্তা করব হচ্ছে 5 টাকার জিনিস আমরা বিক্রি করছিলাম 5 টাকা, 5 টাকায় বিক্রি করছিলাম, সেটার ফলে 20% ক্ষতি হয়েছিল। তাহলে এই যে 20% যদি ক্ষতি হয়, তাহলে আমরা 5 টাকা যে বিক্রি করছি ওই জিনিসটা আমরা কত টাকা দিয়ে কিনছিলাম, ওই 9টাই কত টাকা দিয়ে কিনছিলাম। তাহলে আগের মতো যদি চিন্তা করি যে ধরি 5টির ক্রয় মূল্য, 5টিরই কথাই চিন্তা করব যে 5টির ক্রয় মূল্যটাকে 100% ধরে নিব, 100%, মানে 5টির ক্রয় মূল্য বলতে ক্রয় মূল্যই ধরি, ক্রয় মূল্যটা হচ্ছে 100%, 5টা ক্রয় করছি হচ্ছে 100% ক্রয় মূল্য। তাহলে আমাদের কি হয়েছে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20 মানে কত, 80%। 100 মাইনাস 20 মানে 80%। খেয়াল করেন, তাহলে এখন খেয়াল করেন এই যে 80% যে আছে, এই যে 80% যে আছে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য যে 80%, সেই 80%-এর দামই কি 5 টাকা না? প্রশ্নমতে আমরা কি বলতে পারি, প্রশ্নমতে এই 80%-এর দামটাই কত, 5 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত, 1%-এর দাম হবে 5/80, তাহলে 100%-এর মান কত হবে, তাহলে 5 ইন্টু 100 ভাগ হচ্ছে 80। তাহলে আমরা এটা কেটে দিলাম, 0 কেটে দিলাম, তারপরে এখানে 5, এখানে আসতেছে 4, তাহলে 5 5 25 ভাগ 4 মানে 25 ভাগ 4 টাকা। এই 25 ভাগ 4 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য। 5 টাকা মানে 9টা, এই 9টা যে দরে, 9টা দরে 5 টাকায় 9টা দরে মানে কি 5 টাকায় আমরা 9টা পাইছি, 9টা দরে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য তো 5 টাকা না। এই 9টার বিক্রয় মূল্য কি 5 টাকা না? 9টার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা, এই 9টার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা, সেই বিক্রয় মূল্যটাকে আমরা ধরছি 5 টাকা। তা 9টার বিক্রয় মূল্য যে 5 টাকা আছে সেটাতে 20% যদি ক্ষতি হয়, ওই 9টার ক্রয় মূল্য ছিল কত, এই যে 25/6 টাকা, ক্রয় মূল্য ছিল 25